তো এই যে সামাজিক সুরক্ষা, বিশেষ করে ফ্যামিলি কার্ডের 40 লাখ গ্রাহকের জন্য ইতিমধ্যেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে 13,000 কোটি টাকার একটা চাহিদাপত্র দিয়েছে। জনাব নাহিদ ইসলাম কিন্তু এই অভিযোগটা তুলছিলেন যে ফ্যামিলি কার্ডের টাকা আসলে কোথা থেকে আসবে, কারণ আমাদের তো সবসময় বাজেটে একটা ঘাটতি থেকে যায়। বিএনপির মিছিল মিটিং এ অংশগ্রহণ করবে, তাদেরকেই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে কিনা। সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার আসলে কি মনে হয়? এটা তো বাংলাদেশের তৈরি করা সংকট নয়, যেরকমটা বললেন আজিজুল বারী হেলাল, এটা বৈশ্বিক সংকট এবং সেই সংকটের মধ্যে আমরা পড়েছি। কোথায় সরকারের ভুল হচ্ছে, কি কারণে মানুষ প্যানিক বাইং করছে, যদি করে থাকে একটু আপনার দৃষ্টিকোণ থেকে বলবেন। প্রথমত বিষয় হচ্ছে যে আমরা দেখেছি বেশ সরকারের গত 2 মাসের টোটাল যে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে চালিয়েছে, কয়েকটা বিষয় খুব স্পষ্ট আকারে ফুটে উঠেছে। প্রথমত হচ্ছে যে সরকার নির্বাচনের আগে বেশ কিছু সামাজিক সুরক্ষা উদ্যোগের তারা প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে। আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আরও বেশি হেলথ কার্ডের বিষয় বলছে। এখনও হেলথ কার্ড সম্ভবত বাস্তবায়ন হয়নি। তারপরে সারা দেশে খাল খননের উদ্যোগ। তো সাধারণত আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের বর্তমান অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি নিউ ইয়র্ক ওয়াশিংটনে অবস্থান করছেন এবং সেখানে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা কর্মকর্তাদের তাদের একটা মিটিং চলমান আছে। তো এই যে সামাজিক সুরক্ষা, বিশেষ করে ফ্যামিলি কার্ডের 40 লাখ গ্রাহকের জন্য ইতিমধ্যেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে 13,000 কোটি টাকার একটা চাহিদাপত্র দিয়েছে। এবং আমরা নিউজে দেখেছি, যদিও সরকারের পক্ষ থেকে এটা অস্বীকার করেছে, যে IMF তাদের পক্ষ থেকে আমাদেরকে যে একটা ঋণ সহায়তা দেওয়ার কথা 5.5 মিলিয়ন, যার 3.65% মতন এখন পর্যন্ত আমাদেরকে দিয়েছে 5 বারে, কিন্তু এখনও বাকি প্রায় অলমোস্ট $2 বিলিয়ন বাকি। সেটা তারা স্থগিত রেখেছে। কারণটা হচ্ছে তাদের বেশ কিছু উদ্যোগের বিষয়, অর্থাৎ সরকার যে ফ্যামিলি কার্ডের যে উদ্যোগ গ্রহণ করছে এবং অন্যান্য যে সামাজিক সুরক্ষা, সেটা আসলে কতটুকু বাস্তবিক এবং এটা বাস্তবায়ন করলে এই টাকাটার উৎসটা কোথায় থেকে আসবে এবং এটা প্রকৃত যারা পাওনাদার তারা সেই ফ্যামিলি কার্ডটা পাবে কিনা, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অলরেডি হচ্ছে আমির খসরু মাহমুদ তিনি অলরেডি এটা স্বীকারও করেছেন যে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সরকারের যে উদ্যোগ নিচ্ছে সেখানে কিছু দ্বিমত হয়েছে। তিনি দ্বিমতের কথা স্বীকার করেছেন, কিন্তু তারা যে স্থগিত রেখেছে পরবর্তী ফান্ডটা হচ্ছে রিলিজ করার জন্য, সে বিষয়ে এখন পর্যন্ত সরকার অস্বীকারের বাস্তবায়নে আছে। যে কোনো রাষ্ট্রীয় সামাজিক উদ্যোগ, সেই উদ্যোগটা আসলে কতটুকু কার্যকরী হবে এবং প্রকৃত দাবিদাররা সেটা পাবেন কিনা, এটা কিন্তু একটা প্রথমে প্রশ্ন থাকে। আমরা কিন্তু নির্বাচনের পূর্বে আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, আমরা যেদিন আমাদের দলের ইশতেহার প্রণয়নের একটা কর্মসূচি করেছিলাম গণভোটের জন্য ক্যারাভ্যান, সেই দিন জনাব নাহিদ ইসলাম কিন্তু এই অভিযোগটা তুলছিলেন যে ফ্যামিলি কার্ডের টাকা আসলে কোথা থেকে আসবে এবং এর কারণে মূল্যস্ফীতি হবে কিনা এবং এই টাকার উৎস কি, এটা সরকারকে মানে বিএনপিকে স্থগিত মানে স্পষ্ট করতে হবে। তখন কিন্তু তারা নানাভাবে সমালোচনা করছে যে না, সরকার বিএনপি কোনো একটা ভালো উদ্যোগ নিল, সেটাকে শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা করা হচ্ছে। কিন্তু আজকে সরকার গঠনের 2 মাস পরেই আমরা দেখলাম যে বিশ্বব্যাংকের যে ফান্ড দেওয়ার কথা, সে ফান্ড স্থগিত হয়ে গেছে। তাহলে যেই সমালোচনাটা 2 মাস আগে বিরোধী দল পক্ষ থেকে করা হয়েছিল যে এই এত টাকা 13,000 কোটি টাকা এইটা আমাদের বাজেটে কোথা থেকে আসবে, কারণ আমাদের তো সবসময় বাজেটে একটা ঘাটতি থেকে যায়। আমরা যে পরিমাণ বাজেট দিই সেই পরিমাণ টাকা রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরা সেটা করতে পারি না। ফলে বিশ্বব্যাংকের কিছু কন্ডিশন থাকে যে আপনাকে এই ক্ষেত্রে হচ্ছে কর ধরতে হবে, এই ক্ষেত্রে কম ধরতে হবে, এই ক্ষেত্রে বেশি ধরতে হবে। তো সরকার কিন্তু এখন পর্যন্ত বিশ্বব্যাংকে সেই জায়গাটা কনভিন্স করতে পারেনি যে সে তার ফ্যামিলি কার্ডের এই টাকাটা আসলে কোথা থেকে আনবে। তারপরে কৃষক কার্ডে কত টাকা দিবে, এই টাকাটা কোথা থেকে আসবে সেটা কিন্তু নাই। ফলে প্রথম উদ্যোগে আমরা যেটা দেখলাম যে সরকার গঠনের 2 মাস পরে তারা যেই আমরা দেখি সাধারণত ধরেন যে কোনো সরকারি ক্ষমতায় আসার জন্য পূর্বে জনগণকে আকৃষ্ট করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকেন। শেখ হাসিনার সময় ধরেন স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নের মহাসড়কে নানা ধরনের কিন্তু স্লোগান ছিল। ঠিক এইবার কিন্তু এই ফ্যামিলি কার্ডটা কিন্তু বিএনপি তাদের প্রাইম একটা প্রচারণার অংশ হিসেবে প্রচার করছেন। কিন্তু প্রথমে এটা যেই সমস্যাটা সেটা হচ্ছে যে এটা নিয়ে সংশ্লিষ্ট টোটাল জরিপ নেই যে এত লাখ মানুষ পাবে, এত টাকা আসবে, এই জায়গা থেকে আমার উৎস আসবে,
এত মানুষ এইটার মাধ্যমে উপকৃত হবে, সেটার কিন্তু টোটাল জরিপটা নেই। 2 নম্বর সমস্যাটা হচ্ছে আরেকটু বিস্তারিত আমরা শুনবো একটা না জাস্ট আমি 30 সেকেন্ড বলে ফেলি জি। যে এই ফ্যামিলি কার্ড আসলে পলিটিসাইজ হবে কিনা। অর্থাৎ আপনি যে 40 লাখ লোকরে যে টাকাটা দিবেন, আপনি আপনার নেতাকর্মীদের মাধ্যমে যে তারা বিএনপি কি ভোট দিবে, বিএনপির মিছিল মিটিং এ অংশগ্রহণ করবে, তাদেরকেই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে কিনা। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ হয়েছে, এরকম ঘটনা প্রায় অলরেডি গণমাধ্যমের মারফত অলরেডি 2টি ঘটনা ইনসিডেন্ট এইভাবে ঘটছে। মানে নিকৃষ্ট একটা জিনিস এই ফ্যামিলি কার্ডের প্রলোভনে ঘটছে। ফলে এই 40 লাখ মানুষকে আপনি রাষ্ট্রীয় ট্যাক্সের টাকায় আপনি আপনার দলে ভোটার সংখ্যা বাড়ানোর জন্য, আপনার দলীয় কর্মী মিছিল মিটিং এ বাড়ানোর জন্য আপনি তাদেরকে প্রলোভন দিচ্ছেন কিনা, এবং সেটা বন্টন করতে গিয়া অপরাধ সংগঠিত হচ্ছে কিনা। কারণ যেহেতু ধর্ষণের মতন অভিযোগ আসছে, সেই ক্ষেত্রে বিএনপি এখন পর্যন্ত কোনো ধরনের ব্যাখ্যা দেয় নাই জি, যে এই ধন্যবাদ 2টি আপনাকে। ঘটনার বিষয়ে বিএনপির কি অবস্থান। জি